একটি ভিডিওতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, মসজিদের মধ্যে এলান হচ্ছে সকলের জন্য দোয়া করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে, সবাই সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। মাইকে এলান হইতেছে মসজিদের মধ্যে যে সবাই সবাইকে মাফ করে দেন, আর কারো বাঁচার কোনো আশা নাই। মসজিদের নিচতলা ভরে গেছে পানি, উপরতলা ভরে গেছে পানি। যখন আর বাঁচার কোনোই প্রয়াস নাই, তখন মসজিদ থেকে এলান দেওয়া হচ্ছে যে সবাই সবাইকে মাফ করে দেন। তাদের থেকে আল্লাহ পাক যে আমাদেরকে এই পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই জন্য কি আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার আছে না নাই? তাহলে জবান খুলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আসলে এটা বন্যা নয়, এটা আমাদের যত কথাই বলেন সবাই বন্যা বলতেছি আমরা, কিন্তু এটা বন্যা না, এটা একটা ষড়যন্ত্রের জাল। জোরে বলেন ঠিক কিনা? এটা ষড়যন্ত্র, আমাদের বাংলাদেশের প্রতি মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। আজকে তারাই আমাদেরকে মেরে ফেলছে, এটার জবাব আল্লাহর কাছে আছে না নাই? আর জোরে বলেন। পৃথিবীর কেউ যদি এর বিচার না করে, উত্তম বিচার যিনি করেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহই হচ্ছে সবচেয়ে বড় বিচারের ফয়সালা, তিনি সবচেয়ে বড় বিচারকারী। তিনি যখন কাউকে ধরেন আর ছাড়েন, এই জন্য মোদী সরকারকে বলতে চাই, মানুষকে যতই হত্যা করো না কেন, যতই মেরে ফেলা না করো, যতই চক্রান্ত করো না কেন, মনে রেখো আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ যখন ধরবে তখন প্রাস দিয়ে নয়, ছাই দিয়ে নয়, এমন ধরা ধরবে তুমি পালাবার সময় পাবে। বাংলাদেশে কি এতই বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে আমার বাংলাদেশ ডুবে যাওয়ার মতো বৃষ্টি হয়েছিল? তারা খরার সময় আমাদেরকে, যখন প্রচন্ড খরা, ধানের জন্য, বিভিন্ন জমির জন্য পানি দরকার, তারা আমাদেরকে এক ফোঁটা পানি দেয় না। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতে থাকে, তখন তারা পানি দিয়ে আমাদেরকে আপ্যায়ন করে। মনে রাখবেন, জুলুম এমন এক জিনিস, আপনি জুলুম করতে 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 আপনার একবারে সর্বোচ্চ সীমানায় চলে গেছেন। যখন জুলুম করতে করতে সর্বোচ্চ সীমানায় চলে যান, তখন আসমান থেকে গায়েবীভাবে ফয়সালা চলে আসে। এরকম সিস্টেম আপনারা দেখেছেন কি না? ক্ষমতাই কি সবকিছু? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমার ক্ষমতার উপরে পৃথিবীর কারো ক্ষমতা চলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ হচ্ছি সবচেয়ে বড় ক্ষমতাশীল, আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে, কারণ আমি আল্লাহ হচ্ছে মালিকুল মুলক, আমি হলাম রাজারও রাজা, রাজা বিরাজ আল্লাহ। আমি আল্লাহর ক্ষমতা এমন ক্ষমতা, আমি রাস্তার ফকিরকে রাজা বানাই, আবার রাজাকে ভিখারি বানাইতে আমার 1 সেকেন্ড সময় লাগে না। এই জন্য বাবা, টাকার অহংকার, ক্ষমতার অহংকার বেশি দিন থাকে না। এই অহংকার একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। আওয়াজ দিয়ে বলুন, আমাদের আসল ঘর বিল্ডিং নাকি কবর? সবাই কবর কইছে না, কবর কইলে আছে একটা খবর, কবরের কথা কইয়া লাভ নাই। কেউ কবরে কি সবাই যাইতে হবে কি হবে না? আর জোরে বলো, যাইতে হবে কি হবে না?